আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের বড় মাথা দিয়ে লাউ রান্নার রেসিপি। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই লাউ রান্নার রেসিপি। এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা, প্রায় 5.5 কেজি ওজনের একটি কাতলা মাছের মাথা নিয়েছি এবং এখানে আমি একটা লাউয়ের মাঝারি সাইজের একটা লাউয়ের 1/3 ভাগ নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার তেল, আমি অবশ্য সয়াবিন তেল ঢাকাই, আপনারা চাইলে সরিষার তেল খেতে পারেন, দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি লালচে ভাব আসা পর্যন্ত। লালচে ভাবটা চলে এসেছে আমার। এখানে আমি 1/4 কাপ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি এবং একটু স্বাদ মতো লবণ। এটা আপনারা বুঝে দিবেন যার যতটুকু লাগে, এবং মশলাটা পুড়ে যেন না যায় সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ তেলটা মশলার উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি কাতলা মাছের মাথাটা একে একে সবটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মাছের মাথার মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত নাড়ব। এবং এখানে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 3 মিনিটের পর চলে আসলাম। দেখুন ভালোই সিদ্ধ হয়েছে এবং একেবারেই অল্প হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব। একে একে সব তুলে নিলাম আর একই মশলার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো বাড়তি মশলা অ্যাড করিনি। ওই যে মশলা ছিল কড়াইতে সেটার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিলাম। এরপর এটাকেও আরও একটু কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আপনারা। এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের জন্য রেখে দেব। 3 মিনিট পর দেখুন আমার লাউটা কি অবস্থায় এসেছে। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখালাম ভালোই সিদ্ধ হয়েছে। এরপর উঠিয়ে রাখা মাছের মাথাটুকু সবটুকু ঢেলে দেব এই লাউয়ের মধ্যে। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। যদি আপনারা কচি লাউ হয় তাহলে আপনাদের এই লাউয়ের ভিতর থেকে পানি বের হবে, আর যদি না হয় তাহলে আপনারা বুঝে পানি অ্যাড করতে পারেন। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকনা সরিয়ে আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব। তবে এটা একবারে মাছটা হয়ে যাওয়ার শেষ মুহূর্তে দিলে ভালো একটা স্মেল চলে আসে। আসলে এটা ঘ্রাণের জন্যই শুধু দেরি করে দেয়া, তাই আমি দিয়ে দিলাম। এরপর আরও একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার মাছের মাথা এবং লাউ খুব সুন্দরভাবে পড়ছে। আমি এখানে এবারও কোনো পানি অ্যাড করিনি, কিন্তু তাও আমার আবারও পানিগুলো অনেকখানি বের হয়ে গেছে। তো এটুক মোটামুটি গায়ে গায়ে রাখা পর্যন্ত আমরা এরপর সরাসরি চুলা থেকে চলে গেলাম সার্ভিং ডিশে। দেখুন এরপর মাশাআল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসবেন খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।